আনোয়ারুল আজিম খুনের ঘটনায় নতুন আরও এক তথ্য সামনে এসেছে। তথ্যটি খুবই ভয়ানক এক তথ্য। সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুনের ঘটনায় জড়িত হিসেবে এখন পর্যন্ত যাদের চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে অন্যতম মোস্তাফিজুর রহমান ওরফে ফকির, ফয়সাল আলী ওরফে সাজি। এই দুইজন খুনের পরিকল্পনার বাস্তবায়ন করা চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়ার ঘনিষ্ঠ সহযোগী। শিমুল ধরা পড়লে ওই দুইজন পলাতক ছিলেন। শেষ পর্যন্ত দুজনকেই গ্রেপ্তার করতে পেরেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। চট্টগ্রামের পাহাড়ি এলাকা থেকে মোস্তাফিজুর ও ফয়সালকে বুধবার বিকেলে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ডিবি। তাদের তথ্য অনুযায়ী ধর্মীয় পরিচয় গোপন করে পাহাড়ের পাতাল কালী মন্দিরে 23 দিন আত্মগোপনে ছিলেন ওই দুইজন। মন্দিরে লোকজনের কাছে মোস্তাফিজ নিজের পরিচয় দেন শিমুল রায় নামে। ফয়সালের পরিচয় ছিল পলাশ রায়। পাতাল কালী মন্দিরের এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তারের পর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। ডিবি বলছে, এই দুইজন সংসদ সদস্যকে খুনে সরাসরি অংশ নেন। খুনের 11 দিন আগে তারা বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় গিয়ে সেখানকার নিউ মার্কেট এলাকার হোটেল প্লাজায় ওঠেন। খুনের 6 দিন পর তারা ঢাকায় ফিরে আত্মগোপনে চলে যান। গত 13 মে কলকাতার একটি ফ্ল্যাটে খুন হন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ বিকেলে ঢাকায় সাংবাদিকদের বলেন, কলকাতা থেকে দেশে ফিরে মুস্তাফিজুর ও ফয়সাল বারবার তাদের অবস্থান পরিবর্তন করতে থাকে। সর্বশেষ তারা হিন্দু ধর্মাবলম্বী পরিচয় দিয়ে আশ্রয় নেন পাতাল কালী মন্দিরে। সেখানে 23 দিন ছিলেন। সীতাকুণ্ড খাগড়াছড়ির পাহাড়ের দিকে ওই দুইজন অবস্থান করেছেন এমন তথ্য ছিল ডিবির কাছে। ওই পাহাড়ি এলাকায় হেঁটে পৌঁছাতে 7-8 ঘন্টা লাগে। ওই এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাতাল কালী মন্দিরের অবস্থান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের জঙ্গল শোভনছড়ির দুর্গম পাহাড়ের নিচে। সেখানে যেতে হলে প্রথমে সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামের ভূমি থেকে 1000 ফুট উপরে চন্দ্রনাথ পাহাড়ের একটি চূড়ায় উঠতে হয়। এরপর ছোট বড় কয়েকটি ঢিলা পার হওয়ার পর গভীর জঙ্গলে অবস্থিত ওই মন্দিরে যেতে হয়। মন্দির কমিটির সহসভাপতি ঝলক বিশ্বাস রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে গভীর জঙ্গলের এই মন্দিরে আসার পর অনেকে ক্লান্ত হয়ে যান, তাই অনেকে মন্দিরে রাত যাপন করেন। সংসদ সদস্য খুনের ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি মন্দিরের পুরোহিত তাকে জানিয়েছে। গ্রেপ্তার হওয়া দুজন সাধারণ ভক্তদের মতো করে বেশ সেখানে কিছুদিন ছিলেন। যে তারা খুনের মামলার আসামি কিংবা হিন্দু সম্প্রদায়ের লোক নন তা বুঝতে পারেনি কেউ। তারা প্রার্থনায় বসতেন, প্রসাদও গ্রহণ করতেন। সংসদ সদস্য খুনে মুস্তাফিজুর এবং ফয়সালের ভূমিকা নিয়ে ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আনোয়ারুল আজিমকে অচেতন করতে তার উপর চেতনানাশক ব্যবহার করেছিলেন ফয়সাল। অন্যদিকে খুনের আগে আনোয়ারুলকে চেয়ারে বেঁধে ফেলার কাজটি করেন তারা। তাদের মধ্যে ছিলেন মুস্তাফিজুরও। কলকাতা পুলিশ সূত্র জানায়, যেদিন আনোয়ারুল খুন হন সেদিন বেলা 1:40 কলকাতায় বরাহনগরের মণ্ডলপাড়া লেনের বন্ধুর বাসা থেকে বের হয়ে একটি গাড়িতে ওঠেন। ওই গাড়িতে আগে থেকেই ছিল ফয়সাল। তিনি সংসদ সদস্যকে নিয়ে নিউ টাউন এলাকায় অ্যাক্সিস মল এর কাছে যান। বেলা 2:40 দুজনেই গাড়িটি থেকে নেমে অন্য আরও একটি গাড়িতে ওঠেন। তখন তাদের সঙ্গে যুক্ত হন শিমুল ভূঁইয়া। দ্বিতীয় যে গাড়িটিতে আনোয়ারুল উঠেছিলেন সেই গাড়ি মুস্তাফিজুরকে নিয়ে ভাড়া করেছিল ফয়সাল। এই তিনজন বেলা 3:05 নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সে যান। পরে ভবনের একটি ফ্ল্যাটে প্রবেশ করেন। ওই ফ্ল্যাটে খুন হন সংসদ সদস্য আনোয়ারুল।